ঢাকার সড়কে সিএনজি অটোরিকশা যে যানটি একসময় ছিল সাধারণ মানুষের নাগালের ভেতরে, এখন সেটি হয়ে উঠেছে এক বিলাসী বিনিয়োগ। কাগজে কলমে যার দাম মাত্র ৬ লাখ টাকা, বাস্তবে সেটি রাস্তায় নামাতে খরচ হচ্ছে ২৪ থেকে ২৫ লাখ টাকা। এই বিশাল ব্যবধানের পেছনে রয়েছে নিবন্ধন সংকট, দালাল চক্র, সিন্ডিকেট এবং দীর্ঘদিনের নীতিগত জটিলতা। একটি নতুন সিএনজি অটোরিকশার প্রকৃত বাজার মূল্য ৫,৭৫,০০০ থেকে ৬ লাখ টাকার মধ্যে। সরকারি ফি দিয়ে নিবন্ধন করতে খরচ হওয়ার কথা মাত্র ১২,৪৩৯ টাকা। কিন্তু বাস্তবে নতুন নিবন্ধন প্রায় বন্ধ থাকায় এই স্বাভাবিক প্রক্রিয়াটি ভেঙে পড়েছে। বর্তমানে সিএনজি কিনতে গেলে সবচেয়ে বড় বাধা হচ্ছে নম্বর প্লেট বা রেজিস্ট্রেশন। নতুন নম্বর না পাওয়ায় পুরনো একটি নম্বর কিনতেই গুনতে হচ্ছে ১২ থেকে ১৫ লাখ টাকা। এর সঙ্গে পুরনো গাড়ির মূল্য ৩-৪ লাখ টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ হয়ে মোট ব্যয় দাঁড়াচ্ছে ২৪ থেকে ২৫ লাখ টাকা। অর্থাৎ গাড়ির চেয়ে নম্বর প্লেটের দামই হয়ে উঠেছে কয়েক গুণ বেশি। ২০০১ সালে ঢাকার বায়ু দূষণ কমানোর লক্ষ্যে 2 স্ট্রোক ভেভিট্যাক্সির পরিবর্তে সিএনজি অটোরিকশা চালু করা হয়। ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে প্রায় ১৩,০০০ সিএনজি রাস্তায় নামে। পরে আরও কিছু যুক্ত হলেও সময়ের সঙ্গে সঙ্গে নতুন নিবন্ধন কার্যত বন্ধ হয়ে যায়। সরকার ১৫ বছরের আয়ুষ্কাল নির্ধারণ করে রিপ্লেসমেন্ট নীতি চালু করে, যেখানে পুরনো গাড়ি বাতিল করে একই মালিককে নতুন গাড়ি দেওয়ার সুযোগ রাখা হয়। এই নীতির কারণে নতুন উদ্যোক্তারা বাজারে প্রবেশ করতে পারেন না, ফলে পুরনো মালিকদের একচেটিয়া আধিপত্য তৈরি হয়। এই সীমাবদ্ধতার সুযোগ নিয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট, দালাল, প্রভাবশালী মালিক এবং কিছু অসাধু চক্র মিলে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। অভিযোগ রয়েছে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ থেকেই কমিশন নিয়ে এই অবৈধ বাণিজ্য চালানো হচ্ছে। বর্তমানে ঢাকায় প্রায় ১৫,৬৯৬টি বৈধ সিএনজি চলাচল করছে, কিন্তু এর বড় অংশ নিয়ন্ত্রণ করছে মাত্র ১,০০০ মালিক। ফলে বাজারে প্রতিযোগিতা নেই বললেই চলে। একটি সিএনজি একবার কিনতে পারলে সেটি হয়ে উঠছে নিশ্চিত আয়ের উৎস। অনেকের কাছে এটি এখন সোনার হরিণ। ফলে বিনিয়োগকারীরা এই খাতে ঝুঁকছেন, বিশেষ করে যাদের হাতে অবৈধ অর্থ রয়েছে। অভিযোগ উঠেছে কালো টাকা বৈধ করার মাধ্যম হিসেবেও সিএনজি খাত ব্যবহৃত হচ্ছে। এই তথাকথিত বিফকেস পার্টি বাজারে প্রবেশ করে দাম আরও বাড়িয়ে দিচ্ছে, যা সাধারণ চালকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উচ্চ মূল্যে গাড়ি কিনতে গিয়ে চালকদের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে। অনেকেই মালিক না হয়ে ভাড়ায় গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন নির্দিষ্ট অঙ্ক জমা দিতে গিয়ে তারা ভাড়া বাড়াতে বাধ্য হন। এর প্রভাব পড়ে সাধারণ যাত্রীদের উপর। প্রতিদিন প্রায় ৫০ লাখ মানুষ সিএনজি ব্যবহার করলেও তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া এবং ভোগান্তি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে সমস্যার মূল কারণ নীতিগত জটিলতা ও নিয়ন্ত্রণহীনতা। নতুন নিবন্ধন দীর্ঘদিন বন্ধ থাকায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সিএনজি মালিক ও চালকদের মতে নতুন নিবন্ধন উন্মুক্ত করতে হবে, বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনতে হবে, সড়কের সক্ষমতা অনুযায়ী পরিকল্পনা করতে হবে, অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিআরটিএ জানিয়েছে ঢাকা মহানগরে নতুন করে ১,০০০ সিএনজি নিবন্ধনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এটি সমস্যার আংশিক সমাধান মাত্র, কারণ দীর্ঘদিনের সংকটে বাজারের ভারসাম্য ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে ঢাকার সিএনজি অটোরিকশা খাত এখন এক জটিল বাস্তবতায় আটকে আছে, যেখানে একটি সাধারণ পরিবহন মাধ্যম হয়ে উঠেছে উচ্চমূল্যের বিনিয়োগ পণ্য, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে নম্বর প্লেটের দখলদারিত্ব। বিশেষজ্ঞদের মতে এই সংকটের সমাধান না হলে সাধারণ চালকরা এই খাত থেকে ছিটকে পড়বে, যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যাবে এবং পুরো পরিবহন ব্যবস্থা একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাবে। অর্থাৎ সমস্যার শিকড় যতটা অর্থনৈতিক, তার চেয়েও বেশি নীতিগত, আর সেই জায়গাতেই প্রয়োজন দ্রুত কার্যকর হস্তক্ষেপ। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।